ফকিন্নির পুত জামা কাপড় ধুইতে কইছিলাম ধুইছিলি? মন্দির পুত বস্তায় বইরা বইরা খাও, খাইতে খাইতে তো দুম্বাটার মতো হয়ে গেছো গা। হ্যাঁ, কাম কাজ করতে পারো না? আরেকজনায় করবো? হ্যাঁ, 90 টাকা কেজি চাই, 800 টাকা কেজি মাংস আনি। বান্দির পুত একদিনও তো খাওয়ান মিস নাই। বাসার কাম কাজ করবো কে? আচ্ছা, এটা কি বাহাদুরের বাড়ি? হ্যাঁ, কিন্তু আপনারা কারা? আমি ওর ওয়াইফ। কি? হ্যাঁ, আর এটা ওর মেয়ে। তোর কপাল পুড়ছে। কি হয়েছে বলবা তো? তোর জামাই দেখলে মনে হয় তো ভাজা মাছ রেখে চেনে না। এই যে আরেকটা বিয়ে করছে, এই যে বউ, এই যে বাচ্চা। হ্যাঁ নব বাহাদুর, অন্নব বাহাদুর, তুমি কারা বিয়ে করছো? ওগো, তুমি 8-9 বছর ধরে আমাদের সাথে যোগাযোগ করো না। তোমার মায়েরও কত বড় হয়ে গেছে, সব সময় খেলে আপ্পা আপ্পা করে, তোমারে দেখতে চাই। শোনো, আমি এখন আর ঢাকা থাকবো না, তোমার লাগে তোমার বাড়িতেই থাকবো। হ্যাঁ, কি কর না কর, পাগল নাকি? ওনারও ছাড়তে হইব না, আমারও ছাড়তে হইব না। ওনাদের 15 দিন থাকবো, আমাদের 15 দিন থাকবা। আসো না। আর কে দাঁড়ে মারা লাগাইছে? কি দাঁড়ে দাঁড়ে কথা কইেন না কিন্তু দাও না, কি কয়? কন্ট্রোল করে রাখতেছি আব্বা। কেমনে আপনি আম্মার মনে কষ্ট দিবেন? এই, তুমি মারতেছো কেন আমার জামাইরে? তুমি কে? এই কই তুমি? মহিলা কি? এই শুনছ? চিল্লাও কেন? রান্না করি জানো না? রান্না করি জানো না? জামা কাপড়গুলি ধোয়াইছ? ধোয়াইবা কোত্থেকা? মাথার মধ্যে তো কোনো গিলু নাই। সারাদিন খালি সাজুগুজু লিয়ে ব্যস্ত থাকো, আর সময় পাইলে মোবাইল লিয়ে ব্যস্ত থাকো। ফকিন্নির পুতে কো? এমনে কে? সুন্দর করে কও যে রুমে ডাইকা নিয়ে আসো, দইরা নিয়ে আও, গাটটা দইরা এরকম টাই না হেসে তারপর নিয়ে আইবা। যাও, যাও না কে? ফকিন্নির পুত জামা কাপড় ধুইতে কইছিলাম ধুইছিলি? হ্যাঁ, কাজ করতেছি তো। এই বান্দির পুত কি কাম করস? হ্যাঁ, মন্দির পুত বস্তায় বইরা বইরা খাও, খাইতে খাইতে তো দুম্বাটার মতো হয়ে গেছো গা। হ্যাঁ, কাম কাজ করতে পারো না? আরেকজনায় করবো? হ্যাঁ, 90 টাকা কেজি চাই, 800 টাকা কেজি মাংস আনি। বান্দির পুত একদিনও তো খাওয়ান মিস নাই। বাসার কাম কাজ করবো কে? ছাদ পরিষ্কার করস নাই কে? কাপড় চোপড় তো কয়টাই ধুইলি না কে? একসাথে কি 10টা কাজ করা যায়? তার সাথে মুখে মুখে তর্ক করে। কিরে তুই মুখে মুখে দিয়ে কথা কস? আমার কথা খাস, আমার বাড়ি থাকস, মুখে মুখে কথা কস তুই? ও তোর কাছ থেকে আমার মাইয়েরা ডিভোর্স করাবো আমি। আইটা আইটা ঘুরবি, ফেরি করবি, আর নাহলে রিক্সা চালাবি, নাহলে ভ্যান চালাবি। বই রয়েছিস কে? যা কাপড় দিবি অক্ষণে। ওট, যা কাপড় যা। লড়তেও পারে না বান্দির মধ্যে, খাইতে খাইতে 1.5 কেজি চাইলের ভাত খায়। আমার রুমে পেটি করেছে দুইটা দুইস। ছাগল একটার কাছে না মাইয়ের আর বিয়া দিছো তুমি। কি বুদ্ধিমান বাবা রে বাবা, বুদ্ধিমতী শিলা চৌধুরী। মাথার মধ্যে একানা বুদ্ধি নাই। বাড়ি ঘরে থাকত, হারামজাদারে কইছি সবসময় সব কাজগুলি করাবি। বান্দির মতো তো কাম করেই না, লগে তোর সব আজকে রাখ। কি বকা খাইছেন আজকেও? বকা তো খাইবেনি, যে কাজ কাম করেন। ধরেন এগুলা এখন যায় ধুইবেন। যান, দাঁড়ায় রয়েছেন কে? যান যান। তো যায় না তাও। কি আসলে এখন আবার? বলি তো। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, আপনারা কারা? আচ্ছা, এটা কি বাহাদুরের বাড়ি? হ্যাঁ, কিন্তু আপনারা কারা? আমি ওর ওয়াইফ। কি? হ্যাঁ, আর এটা ওর মেয়ে। কি? কি হয়েছে আম্মা? তোর কপাল পুড়ছে। কি হয়েছে বলবা তো? তোর জামাই দেখলে মনে হয় তো ভাজা মাছ রেখে চেনে না। এই যে আরেকটা বিয়ে করছে, এই যে বউ, এই যে বাচ্চা। কি? হ্যাঁ, আপনার জামাইয়ের নাম কি? বাহাদুর। দেখছস? তুমি কি পাগল হইছো? ও এই কাজ করতেই পারে না। আমার মনে হয় কি মা, আব্বা বিয়ে করছে। ওয়াল্লাহ গো, আমার কপাল পুড়ছে রে। আমার কাইন্দো না। বুড়া বসে এটা কি করলো তোর বাপে? এই যে খালাম্মা, কান্নাকাটি বাদ দেন, বাহাদুরে ডাক দেন। 8-9 বছর হয়ে গেছে, বাহাদুরে দেখি না। ওরে ডাক দেন, ওরে একটু জড়াই ধরবো। ওয়াল্লাহ, এটা কি কয়? আপনি কি পাগল হয়ে গেছেন? হ্যাঁ, এই চুপ করেন তো, আমার কলিজাটা ডাক দেন না। 18-19 বছর হয়ে গেছে তোর বাপের জীবনে কলজি হইতে পারি নাই। একটা বাচ্চা জন্ম দিয়া তোর বাপের কলজি হয়ে গেছে। এই কান্নাকাটি বাদ দেন, বাহাদুরে ডাক দেন। ওগো তুমি কই? শুনছো? মা তুমি কান্নাকাটি করো না। বুঝতেই তো পারতাছি না যে আমার জামাই করলো না আব্বাই করলো। আহো তো ভিতরে যা দেখি। তোর আব্বা যদি হয় আমি এলে মইরা যাবো গা, আমি আর বাঁচবো না। আরে খালাম্মা, কান্নাকাটি বাদ দেন, যান
বসা আছে এখানে। আমার জানডারা কতদিন হয়েছে দেখি না। ভিতরে ঢুকবেন না, এখানে দাঁড়াই থাকবেন। যান তাড়াতাড়ি ডাক দেন। কই গো? আম্মা আমার না অনেক মতে ধরছে। তোর কি খালি মতেই ধরে? প্যাম্পাস পরে আইতে পারলি না? যা ভিতরে যা, দেখ কই আছে ওয়াশরুম। রাখ ব্যাগ রাখ। দেখছিস ঠিক মতো না? আবার প্রতিবন্ধীর মতো আরেক দিকে তাকায় আসলি। তুমি কেমনে পারলা গো? আমার কপাল পুড়ছে। কিসে? তুমি আবার একটা বিয়ে করছো না? কি? কি কইও না, তোমার বাবার বাচ্চা আইছে। কইলো তো জামের নাম বাহাদুর। এই বন্ধ কর। কি নাম কইছে? বাহাদুর বাহাদুর। কিরে বান্দির ভূত? কি আব্বা হ্যাঁ, বলবেন তো? আরেকটা বিয়ে করছস? আমি বিয়ে করছি। কইতাছে তোর নাম, তোর নাম তো কইতাছে। কিরে বাচ্চাও আছে? আম্মা, আমার কাছে মনে হইতেছে কি আব্বা বিয়ে করছে, আব্বার নামও তো বাহাদুর। ওগো তুমি এই কামটা কেমনে করলা? আমার কথা কি একটু মনে পড়ে নাই তোমার? আর তুই পাগল হইছস? 18-19 বছর সংসার করলাম তোমার লাগে, আমার লাগে কিট্টু। আপনি কেমনে পারলেন আব্বা আম্মার রাইকে আরেকটা বিয়ে করতে, আবার বাচ্চাও আছে? ওরে মা গো রে। আপনার লজ্জা শরম করলো না? এই ওই মহিলাকে, হ্যাঁ তুমি বিয়ে করছো না? কান্দাকাটি করো না, আমি কোনো বিয়ার সাথে কিছু করি নাই। আরে উঠেন। তোমার বিয়ের গুল্লি মারি আগে লও, মাইয়াটা কেটা দেখমাও। বুঝলাম না কিছু আমি, তুমি বুড়া বয়সে আবার বিয়ে করছো। বাইরন। বুঝলাম না কিছু আমি। এই হ্যাঁ নব বাহাদুর অন্নব বাহাদুর, তুমি কারে বিয়ে করছো? ওগো তুমি 8-9 বছর ধরে আমাদের সাথে যোগাযোগ করো না। তোমার মায়েরও কত বড় হয়ে গেছে, সব সময় খেলে আপা আপা করে, তোমারে দেখতে চাই। শুনো, আমি এখন আর ঢাকা থাকবো না, তোমার লাগে তোমার বাড়িতেই থাকবো। হ্যাঁ কি কর না কর, পাগল নাকি? এদিকে আসেন। এনে আসেন। আপনি বুড়া বয়সে কেমনে আম্মারে কষ্ট দিয়া কেমনে এই বেডির বিয়ে করছেন? আর কি কয় মহিলার চিনি না আমি। কি আছিলেন না? মহিলা কি মিথ্যা কথা কইতেছে? কে এই মহিলা? কি ব্যাপার, তুমি আমার অস্বীকার করতেছো কেন? এই যে আপনার জামাই আপনার যে বিয়ে করছে, কাবিন নামা আছে? অবশ্যই আছে। তবে নামা দেখবেন? কাবিন নামা দেন। আপনি দেখবেন? আমার আর গাবির নামা দেখতে হইব না। ও আল্লাহ, তুমি আমারে উড়াইয়া লইয়া যাও গা। সি সি আব্বা তুমি কাজটা ঠিক করলা না। ওগো আর কি করে? কোনো আরে এইখানে আসেন। আর ও জামাই, জামাই তুই সত্যি তোমার শ্বশুর বিয়ে করছে? আম্মা আপনি একটু ধৈর্য ধরেন, হ্যাঁ আমি কাবিন নামাটা দেখে লই। যদি আব্বা এই বেডির বিয়ে করে থাকে তা আব্বারে জুলাম। জুলম কও মোর জামাইরে কি লেগে ঝুলাইবেন? প্লিজ একটু কথা বলেন না। জামাই তুমি কি বুঝবা? আমি অশিক্ষিত? আপনি কি? আম্মা, হুম ফরিদা ইয়াসমিন আপনার নাম? হ বাহাদুর শেখ। হ্যাঁ তোমার শ্বশুরের নামই তো শেখ গোষ্ঠী, তোমার শ্বশুরে। পিতার নাম আসগর আলী। এটা তুমি কেমনে বললা গো আমারে রাইকা? এখন আমার মাইয়াটার কি হইব? আম্মা, জামাই তুমি জানো না আমার বুকটা বাইটে যাইতাছে। আপনারা তো সবসময় আমার উপর অত্যাচার করতেন। আপনার মাইয়া অত্যাচার করে, সারাদিন বাসার কাজ করান। কন আব্বারে কি করবো কন? এটি তুমি কিছু করবা না, এটি যাও তোমার শ্বশুরে করবো। তোমার এই শরীরে সর, তোমার শ্বশুরে দিয়ে জব করাইবা, প্রতিশোধ লমু আমি, প্রতিশোধ। এই আমার জামাইরা তো একটা কাজও করাইবেন না। এই চুপ। আচ্ছা, আর আপনি কি করতেছেন বলেন? আমি আমার জামাইর লগে থাকবো। এই মাতারি কই থাকো তুমি? অস্বীকার করেন কেন? আরে বেটি কার এটা? কাবিন নামা আছে, কাবিন নামা। আপনি মিথ্যা কথা কেন বলতেছেন? আরে নকল এটি। কিসের নকল? দেই তোমার শ্বশুরের সই দেখলেই আমি চিনমু। হ্যাঁ একদম হুবাহু তোমার শ্বশুরের সই। আমি কি এর মধ্যে পড়ে গেলাম? ওগো তোমার মাইয়াটা কো? আরে বেটি একটু পর পর ওগো মগো ফগো লাগাই দিছে। তুমি আবার ওগো করো কে? হ্যাঁ জামাই কি করবো তাড়াতাড়ি করো। প্লিজ কালে নিজেরা কন্ট্রোল করে রাখছি। আম্মা, উত্তেজিত হন না, আমি আছি তো। শুনো না, আরে কি করে না করে একটু পর পর ভাল না পরে। এক কাজ করেন, দুইজন তো আর একসাথে থাকতে পারে না। অসুবিধা নাই,
ওনারও ছাড়তে হইব না, আমারও ছাড়তে হইব না। ওনাদের 15 দিন থাকবো, আমাদের 15 দিন থাকবা। আসো না। আর কে দাঁড়ে মারাই লাগাইছে কি দাঁড়ে দাঁড়ে কথা কইেন না কিন্তু দাও না কি কয় কন্ট্রোল করে রাখতেছি আব্বা। কেমনে আপনি আম্মার মনে কষ্ট দিছেন? এই তুমি মারতেছো কেন আমার জামাইরে? তুমি কে? আর মাইয়া জামাই তোমার মাইয়ের জামাই? আরে আবার তুমি তুমি লাগাইছেন কি আপনি কে তুমি এই আর কি কয়? মহিলা একটু পর পর আমার গায়ের উপর উঠে গে শেষ পর্যন্ত সতীনের লগে ঘর করতে হইব আমার। ওয়াল্লাহি দিন দেয়ার আগে আমার মৌত হইল না কে। টেরিং বেরিং যদি করো না, আমি এই কাবিনের কাগজ নিয়ে কোর্টে যাবো। জামাই শোনো এলাকার লোকজন জানলে মান সম্মান সব চাইব তুমি আর ব্যবস্থা একটা ব্যবস্থা করো তুমি যা করবা আপনি কেমনে এই কামটা করলেন? আরে আবারও বাচ্চা আছে বিশ্বাস করো আমার শরীরটা ধরে রাখো আমি এগুলি জানি না আমি মহিলার চিনি না জীবনে দেখি নাই আমার এখন কথা দিবেন আজকের পরের থেকে আমার দিয়ে বাইরে কোনো কাজ করাইবেন না, হাতের তালুতে রাখবেন, আমি যা কমো তা হইব। তুমি এটা শেষ করো নইলে কিন্তু বুঝুন তো এলাকার মেম্বার স্যার যদি জানে না আপনার বাহাদুরগিরি এনে শেষ হয়ে যাবে। তুমি যেটা করবা আমি এটা করো তুমি চাইলে আমি নিজে ঘর মুছুম এটা যেন মাথায় থাকে। কাপড় চোপড় আমি দেবো ওগো এরকম করে না প্লিজ। কত বছর পর পাইছি, এরকম করবো না কইতাছেন? আচ্ছা অসুবিধা নাই, মাসে হে আপনার কাছে 15 দিন থাকবো, আমার কাছে 15 দিন থাকবো। লাগবে না, আমার কাছে টাকা লাগবে না, আমি সংসার করবো না। আম্মা চুপ থাকেন না, ধরেন ব্যাগটা ধরেন। ওই ভিতরে রুম আছে, আপনার যে ফ্রেশ স্টেশন, ঠিক আছে, খাবার দাবারের ব্যবস্থা করাইতেছি। কাবির নামাটা আমার কাছে দেন। কেন? দেন না, একটা কফি আপনার দিমু, দেন। চাপা ওই নতুন বাড়ি যেটা করতেছেন না এটা নিচে রাখি। আসেন। অপবিত্র হয়ে যাবো আমার নতুন বাড়িটা। তুমি আসো। আরে আসবো তো। আমি আর বাঁচবো না। মা এমন আও কাউ করেন না, জামাই এই মহিলার এই বাড়ি থেকে তাড়ানোর ব্যবস্থা করতেছি। সত্যি আগে কোন আমার লগে আর খারাপ ব্যবহার করবেন না। তোমার মাথা খারাপ জামাই? কোনো খারাপ ব্যবহার না, তোমার হাতের তালুতে রাখবো, হাতের তালুতে, মাথায় রাখবো মাথায়। যাও পদের মাপচা, পাও ধর মাপচা আমার ভুল হয়ে গেছে, মাপ করে দাও, মাপচা ভুলে গেছে, মাফ করে দাও। সুন্দর করে রাখো। ভুলে গেছে বুঝছো? এনতে যদি কোনো বেয়াদবি করস না, কাবির নামা রেখে দিছি, দোনোটা আইন না এলাকার চেয়ারম্যান মেম্বার কাছে লয়ে যাও। না জামাই মনে পড়লো, জামার কাপড় চোপড়ি সব দিয়ে দিবি। তুমি যাও, তুমি যাও, এনতে যাও। জামার লেগে নাস্তা বানা যা। আব্বা আপনি কেমনি কামটা করলেন? আম্মারা রাইকা ও বলা একটা মেয়েরে রাইকা আপনি কেমনে আরেকটা বিয়ে করছেন আব্বা? তুমি কি ওই যে মানে আগুন যে জ্বলে না পানি মারে তুমি কি কেরাসিন মারতাছ কেরাসিন মারতাছি না, গেটের সামনে দিয়ে লোক আই এমনি উঠে দিতেছে। জামাই আমার কথা কই, একটু বিষয় না দেবো। কথা বললেন না তাম্মা। আমি পরে ধমক দিছি কি সে এরকম তাকান কি লেগে? কয় দেখছি মহিলা একটা আর মাই একটা ঢুকছে। আমি কই মেহমান, আমার আম্মা। তোমার বুদ্ধি আছে তোমার আম্মা? ও তোমার মা? কইছে আমার মা আইছে। শুনেন, কাবিল নিয়ে আছে 10 লাখ টাকা। কত? 10 লাখ। বুইরা তোর তলে তলে ছিল। হ্যাঁ তুই 10 লাখ টাকা কাবিন দিয়ে বিয়ে করো? চরিত্র খারাপ আমার। ঠিক কইছো তুমি। কি কইলা কইছে ভুল করে লাইছে আব্বা। এটাই কইছো অন্য কিছু কমু না তো। টাকাটা রেডি করেন, মহিলারা তাড়াতাড়ি ভাগাইতেছি, নাহলে বাণিজ্য থাকবো না। কালকে চেক লিখে দেবো কালকে না আজকেই করেন, আজকে বাইর করে দিন। আজকে দিয়ে দেবো আমি এর লেগে কাবিন নামা রেখে দিছি। এটা পুরা হলে না পুরা না, সামনে রেখে ইস্টামে সই নিয়ে আর বাইর করে দিন। ঠিক আছে তাড়াতাড়ি রেডি করেন। এই আমারে ধরবা না তুমি। জামিল লোক উল্টা পাল্টা কিছু করবো না খবর দাও। তোমার হ্যাঁ কইতে হইব না, জামাই লাগবে কি করবো না, তোমার হ্যাঁ কইতে হইব না। দেরি করেন না, যান টাকা লইয়াও, কিন্তু আমার টাকা ধরবা না। যান এদিকে। কি জামাই? শোনেন আব্বা, আপনার কোনো ঠিক নেই। আপনি এই যে বাড়িটা আছে না, আমার নামে লিখে দিবেন। হ্যাঁ আমার নামে লিখে দেবো।
আপনি যদি আরেক মহিলারে বিয়ে করে যদি হেবেডির বাড়ি লিখে দেন, ঠিক কইছো জামাই, দেখছো জামাই আছে দেখে আজকে আমার বিপদ থেকে রক্ষা পাইতেছি। আম্মা আপনারা অনেক ভালোবাসি, আমার মার মতো। আম্মার নামে কালকে বাড়ি লিখে দিবেন। যান, টাকা রেডি করেন। তুমি কেমনে পারলা গো? আরে তোর কান্দনের দোকানটা বন্ধ করালো। যান না, মান সম্মান সব তো শেষ করে আলাইছেন। দেখছো জামাই, কোনো অনুতাপ নাই, কোনো অনুতাপ নাই। আপনি আপনার মাইয়ার লিয়ে যান, দলিলটা রেডি করেন। কালকেই আপনার নামে বাড়িটা লেখা গেল। আর ঠিক নাই দেন আবার কবে কোন মহিলা এক আমার জামাই। তোমার শরীরে তালুর দোষ আছে। তাড়াতাড়ি যান। কি রে সোনিয়া, সোনিয়া রে। শয়তান কেমনে সোজা করতে হয় আমার থেকে তো ভালো কেউ জানে না। লুঙ্গিটা খুলে ফেলাই, এখান থেকে সাহেবের মতো থাকবো এই বাড়িতে। মহিলারে কিছু টাকা দিয়া বাসা থেকে বাইর করে দিব। কই আব্বা, তাড়াতাড়ি করেন না। সানগ্লাসটা কই রাখলাম, ভাব আছে না। তাড়াতাড়ি আসেন, আমি ওই যে নতুন বাড়িতে আছি।